গিয়ে বলতে পারবে না। এটা বোধহয় ওর ছোট বোন কিনা নাকি ওর ছোটবেলা। ওরে বাবারে হেসে। তো এই যে যে নাটক আরো আগে বেশ দেখতাম টুকটাক, কিন্তু এই নাটকটা খুবই টাচি করছে। এর আগে আরেকটা করছে আশরাফ শিকদার যারা নূরের সাথে, এটা খুবই নাইস করছে। তো শিশু শিল্পীরা আসতে পারে, ওরা একটু আমি এই জন্য উৎসাহিত করতে চাই যে শিশু শিল্পী এই পারফর্মটা দান করছে। এই মন্তাজ্জার গান এগুলো ভালো লাগে না। তো শিশু শিল্পীদের এই জন্যই করা উচিত যে আজকাল সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। হ্যাঁ, তো ব্রেন চোখ সহ ত্বক অনেক ক্ষতি সায়েন্স বলতেছে। জানিয়া আলেম ওলামারা শুরুতেই বলছিল, 30 ইয়ার্স আগে বলছিল যখন মোবাইলটা বাংলাদেশে আসে। তো সেটাই হলো সামাজিক অবক্ষয়, শারীরিক অবক্ষয়, ফিজিক্যাল বা ই। তো লেজার পলিউশন বলে তো কিছু দেখা হয় না, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন। কিন্তু লেজার পলিউশন, রে বা রে পলিউশন নিয়ে কিছু বলা হয় না। আল্ট্রাভায়োলেট রে, যে এইসব মোবাইল থেকে সরাসরি যে ক্ষতিকর রশ্মিগুলো আমাদের শরীরে আসে, ত্বকের ক্যান্সার সহ সে অনেক কিছু করে। তো যাই হোক, এই আর কি বাচ্চাদের একদিকে ভালো একটু নাচ গান একটু এক্সারসাইজ হয়, কিন্তু এই মনে না দেওয়ার কারণ যে এটা আবার ইবাদত, এটা আবার অনেক কিছু, এই সংস্কৃতি নিয়ে আজীবন বাস্তবে বিরাট নর্তকী হতে হবে। একটু মজা করার সময়টা কাটান, মজা হয়, হুল্লোড় তো করেই। হাত পা অনেক কিছু করে বাচ্চারা, দেখবেন একা একা অনেক খেলা করে, নাটক করে, নিজেরাই নাটক বানায় নিজেরা। হুম। তো এটা করেই থাকে। যেটা দিয়ে আমি ফার্স্ট দেখছি এটাও খুব করছে। তো এই আর কি। তো সেদিকে বাচ্চাদের, যে বাচ্চাটা আছে, বেশি দিতে চাচ্ছি না, অলংকার চৌধুরীর সাথে নাটকটা দেখছি। অলংকার চৌধুরী না না স্যার, মিম চৌধুরী, অলংকার চৌধুরী আরেক দেশের চলতেছে আর কি। তো বাচ্চাদের একটু একটু এসব সৃজনশীল কাজে জড়ায় রাখাটা আমি খুব একটা দোষী মনে করি না, ব্যক্তিগত মতামত সংস্কৃতি দিয়ে। এতে বাচ্চারা অন্যদিকে ঝোঁক কম হয়। তারপরেও কিন্তু মোবাইলে দেখতে হয়, যদি এটাও করে সেই নাটক কাজ, যে ভিডিওগুলো আবার দেখতে হয়, তো এগুলো একটু অতটা না। বাবার চ্যানেল তো দেখা যায়। যেটা বলতেছিলাম, কি তার মার কিনা জানি না, কি আর বলবো, কোনো কমেন্টস করি না, যাদের দ্বারা আসছে দিগান থেকে হইলেই। যাই হোক, ছোট বাচ্চা বড়রা এই করে কি দোষ। আচ্ছা যাই হোক, তা আমি বলি যে যারা আসছেন সবাইকে শুভেচ্ছা। যে বাচ্চাদের কিছু মানে শরীরে আন্দোলন হয়, রক্ত সঞ্চালন হয়, খেলাধুলা, ওরা নিজেরা কিন্তু বানিয়ে বানিয়ে খেলা খেলে, পুতুল খেলা বলে, বাবা মা বানায়, এই বানায়, ও যা বোঝে ওটুক বানায়, হ্যাঁ, যা আর কি সমাজের থেকে পরিবার থেকে শিখে ওইভাবে করে। তো এটা ক্ষতি নেই, এমনি খেলে তো একটু স্ক্রিনে খেলুক, ওর বাবা মার জন্য ভালো হলো, একজন নাম করাই হলো। হুম। তো এরকম অনেক বেবি আছে, আর বেবি ওটার নাম জানি না, ওদের নাটক আগে দেখতাম, ওরাও বেশ ভালো অভিনয় করছে আগে। আহ, নাটকগুলোতে দেখতাম, ওদের অনেকের নাম না জানার কারণে আমি দেখাতে পারতেছি না। দেখি শিশু শিল্পী নিয়ে দেখেন, ভালো ট্যালেন্ট আছে বাচ্চা। সব বাচ্চারা একটু নাচা গানা পছন্দ করে। অনেক অনেক স্কুলে আজকাল নাচটাকে কিন্তু বাধ্যতামূলক করছে, নাচের ক্লাস আছে, গানের ক্লাস আছে। কিন্তু কারাতে, সাঁতার, সায়েন্সের শিক্ষা বা কোরআন শিক্ষার জন্য আলাদাই নেই, এটা বলে লাভ নেই, এভাবে চলতেছে। তবে দেখা যায় মানে এক এক ফিল্ডে ওইটাই বেশি হয়, আবার কিছু আছে যে এগুলোর বেশি করে, বাচ্চাদের প্রতি খুব থাকে। তো যাই হোক, শিশু শিল্পীদের প্রতি কোনো নেই এক্সপ্রেশন কি। এইভাবে আসলে ইনহেবিটেট করা ঠিক না, একটুটা আমি যা বুঝি। তো কি বলবো,
তো বন্ধুরা যারা আসছেন সবাইকে শুভেচ্ছা। কে কোনটা লাইক দিল বুঝলাম না, কিছুই দেখি না। লাইক দেবো সে কমেন্ট খুঁজে পাই না। কোরআন হয়ে গেছে যে গতকাল অগ্নিকাণ্ড হয়েছে একটা ইয়ের গুদামে। তো অলবেদানে দেখালাম, তো অল্প অল্প কিছু নিয়ে করবো, বেশি করবো না। যারা আসছেন সত্যি শুভেচ্ছা। সুন্দর একটা হাদিস চোখে আসে বলো, but caution don't shake an unknown boy to unknown girl as well, an unknown girl to unknown boy। বলছে আমরা এটা জানি, আমি এটা শাসন করতে বলি, মুসলমানের সাথে দেখা হলে হাত মোলাকাত করা, হ্যাঁ, বিশ্বাসীরা মানে বিলিভার মেটস, verily when one believer meets another, greets him with salam, takes hold of his hand and shakes hands with him, their sins fall like leaves falling from a tree। মানে যে হাত যত ঝাঁকি তত নাকি, মানে হাত মোলাকাত করলে গুণাগুলো ঝরে যায় পাতার মতো। সহিয়াল সিলসিলা আস সহি, তো বুঝি না। কোথায় যেন শিবাসানু আজহার চৌধুরী মাঝহার, আজহার ইসলাম মাঝহার চৌধুরী আজহার, ইনি একদম বড় শিল্পী তারকাদের নিয়ে কিছু আলোচনা। তো ইনি তো নির্বাচিত হয়ে গেলেন। যারা আসছেন শুভেচ্ছা। অনেকে জানেন তাকে শিবাসানু মিলেন নামে। ওনার নাম হলো চৌধুরী মাঝহার আলী শিবাসানু। আজহার চৌধুরী মাঝহার আউলিয়া হলে এনার নামটা একবারে ঠিক করে বলতে পারি না। গার্মেন্ট যুদ্ধের টপ ই করছে, ভালো হয়েছে, ব্ল্যাক মানি করছে। দুর্লভ কিছু ভিডিও আছে তার কাছে। তো উনি খুব ভালো হেল্পফুল সবাইকে। তো উনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নে এটা কি শোনানো যায় কিনা একটু দেখি। গান বেশ কটা হয়েছে, জেহার আলোক। তো কি আর বলবো, আমি পলিটিক্স আলাপ করতে এখন আর ভালো লাগে না, আসলে তাড়া পেয়েছি, ঝঞ্ঝালারি শেষ নেই। তো যে কোনো একটু পলিটিক্স এগুলো আসবে, কিন্তু পলিটিক্স হওয়ার পর ওনার কাছে কিন্তু যে ব্ল্যাক পানিতে রুবেল আওয়ামী দুই পাশে বসাইছে আর কি, সমস্ত রায়হান রাফি সবাই ডাইকা ই করতে চাইছে আমার ধারণা আর কি। দুইজন রায়হান রাফি মাঝখানে থেকে দুই আওয়ামী লীগ বিএনপির দুই পাশে বসছে। তার পাশে ছিল পাভেল সহ নায়িকাটার নাম জানি কি, বুঝতেছেন যে ওই যে যেটা ডাইকাটা উঠতে উঠতে করে দেখ ভুলে গেছি। তো উনি একজন শিল্পী, ভালোই করতেছে, জেনারেশন বরাবর ভালো কাজ করে। শ্যামল সরকার খুবই মিশুক একটা মানুষ, দেখি নতুন কিছু আছে কিনা। একটু অন্যভাবে থাকে আর কি, একটু ওইভাবে আসছে। তো কালকে দেখাইছি, রিকন্টেন্ট হয়ে যাবে, দেখান যাবে না বেশি। আচ্ছা, তাসিফ মাহমুদ দেখছেন, নীল আলমগীর ভাই তো ভালো একটা ভিডিও দেখালাম একটু আগে, মদিনার জুম্মা। মদিনা জিয়ারত না করলে, মদিনা অবশ্যই জিয়ারত করতে হয়। তো আশা করি ওনার দেখা দেখি আগ্রহ করে অনেকেই আসবে। কালকে ওই করছি, একটু প্রবলেম হয়ে যাবে। তো আজকে বেশি সময় নিব না।